জুমে ক্লাস নেওয়ার পরে এরকম একটা রেকর্ডিং ফোল্ডার তৈরি হয়। এই ফোল্ডারে একটা টেক্সট ফাইল থাকে, যে টেক্সট ফাইলে ক্লাস চলাকালীন সময় কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে যা লেখা হয় সেটা এখানে টেক্সট ফাইল হিসেবে থাকে, এবং এই টেক্সট ফাইল থেকে আমরা ইউক্যামে অ্যাটেন্ডেন্স দিই। কিন্তু ঝামেলা হচ্ছে যে এই চ্যাট বক্স থেকে যখন আমরা অ্যাটেন্ডেন্স দিতে যাই তখন অনেক কষ্ট হয়। এই আইডি গুলো সর্টেড থাকে না, তারপরে একই আইডি অনেকবার আসে। তো এই কষ্টটা কিছুটা দূর করার জন্য আমি হচ্ছে একটা পাইথন কোডকে অ্যাপ্লিকেশনে কনভার্ট করেছি, বা পাইথন কোড লিখেছি তারপর সেটাকে অ্যাপ্লিকেশনে কনভার্ট করেছি। তো এটার জন্য পিসিতে পাইথন ইনস্টল থাকতে হবে না, কারণ এটা অলরেডি একটা অ্যাপ্লিকেশনে কনভার্ট করা আছে। তো আমি সরাসরি ওই অ্যাপ্লিকেশনটার প্রথমে ফিচারগুলো ডেমনস্ট্রেট করব, তারপরে দেখব ওইটা কিভাবে অপারেট করতে হয়, কিভাবে ওটা দিয়ে কাজ করতে হয়। প্রথমে আমি ডেমনস্ট্রেশন করে দেখাই কিভাবে করতে হবে জিনিসগুলো, আমি ওটা পরে ডিটেইলস বলবো। তো আমি প্রথমে ডেমনস্ট্রেশনটা দেখাই। ডেমনস্ট্রেশন যদি দেখি, আমার হচ্ছে এইটা হচ্ছে আমার সেই অ্যাপ্লিকেশন ফাইল। আমি ডাবল ক্লিক করব, তারপরে আমার ওই চ্যাট ফাইলটাকে লোকেট করে দিচ্ছি। আমি একটা চ্যাট ফাইল সিলেক্ট করে দিছি। তারপরে আমাদের সাধারণত জুমে 40 মিনিটের একটা ব্যারিয়ার থাকে, তারপরে আরেকটা সেশন শুরু হয়, সেজন্য আলাদা আরেকটা চ্যাট ফাইল আমি এখানে অ্যাড করার অপশন রেখেছি। এটা ধরলাম আমার দ্বিতীয় সেশনের, একই ক্লাসের দ্বিতীয় সেশনের আমার চ্যাট ফাইলটা। আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি কোন সেকশনের অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছি সেটা দেখি। তো আমি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি কোন ফাইল সিলেক্ট করছি, কেন করছি, এগুলো আমি পরে ডিটেইলস বলবো। আমি প্রথমে ফিচারটা দেখাচ্ছি। তো আমার মোটামুটি এগুলো শেষ, সবগুলো সিলেক্ট করা। এখন আমি এখানে গেট অ্যাবসেন্ট লিস্টে ক্লিক করলেই এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ওই চ্যাট বক্স থেকে বা ওই কমেন্ট বক্স বা চ্যাট বক্স যাই বলি না কেন, ওখান থেকে যে আইডি গুলো প্রেজেন্ট আছে সেগুলো সবগুলো এক্সট্রাক্ট করে নিয়ে আসবে, এবং এটা অবশ্যই ইউক্যাবের সিরিয়াল অনুসারে এখানে সর্টেড থাকবে। একইভাবে অ্যাবসেন্ট লিস্টও এখানে সর্টেড অবস্থায় পাওয়া যাবে। আর এখানে হচ্ছে এগুলো কিছু কমন কোয়ান্টিটি তো থাকবেই, যেমন এখানে আমার টোটাল রেজিস্টার্ড স্টুডেন্ট হচ্ছে সে এক্সট্রাক্ট করে বের করে ফেলবে, যেটা হচ্ছে 32 জন। এখানে প্রেজেন্ট আছে 29 এবং অ্যাবসেন্ট আছে 5, এবং যারা এখানে পরেরটা আছে কি প্রেজেন্ট বাট আনরেজিস্টার্ড অর ফল্টি রিটেন আইডি স্টুডেন্ট আইডি, অর্থাৎ এখানে আমাদের যে রেজিস্টার্ড লিস্ট ওই সেকশনের সেই লিস্টের বাইরে যদি কেউ আইডি লিখে, সেটা সে ভুলভাবে লিখতে পারে, অথবা অন্য সেকশনের হতে পারে, অথবা সে আনরেজিস্টার্ড হতে পারে, সে তাদের আইডি গুলো এখানে দেখা দেবে। তো এটাতে আমার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমি এখন কিন্তু ইউক্যামে অ্যাটেন্ডেন্স দিতে গেলে এখন আমি সহজেই অ্যাবসেন্ট লিস্টটা দেখে দেখে আমি জাস্ট এখানে যেটা করবো, একটা সর্টেড অবস্থায় আছে অ্যাবসেন্ট লিস্টটা, আমি এটা দেখে দেখে এখানে কিন্তু আমি অ্যাবসেন্ট করে দিতে পারবো যারা অ্যাবসেন্ট আছে। যেমন আমি কয়েকটা অ্যাবসেন্ট যেভাবে আছে আমি এই লিস্ট অনুসারে আমি অ্যাবসেন্ট করে দিচ্ছি। 22, তারপরে 268, তারপরে 408, তারপরে আমি এই যে 5 জন অ্যাবসেন্ট আছে, এখানে অ্যাবসেন্ট আছে 5 এবং স্টুডেন্ট আইডিও আছে 5। তো এগুলো দিয়ে আমি সেভ করে দিই। তো এটাই হচ্ছে সুবিধা, যেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটার কাজ হবে যে আমার অ্যাবসেন্ট লিস্টটা সর্টেড ওয়েতে এক্সট্রাক্ট করা। তো এখানে আমরা অ্যাবসেন্ট লিস্ট দেখে আমরা সহজেই কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারি।